প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে মুরগির মাংস আর হালিম রান্না করব। দিয়ে দিছি রসুন বাটা, আদা বাটা। আমি অর্ধেক দেবো, যেমন 50% আদা বাটা, 50% রসুন বাটা। তাইলে এটা স্বাদ ঠিক হয়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে মাখিয়ে লবণ দিয়ে দিলাম। তো এর মধ্যে গরুর মাংস দেবো। আমি একসাথেই গরুর মাংস বসিয়ে রান্না করি। গরুর মাংস মানে একত্রে বসিয়ে রান্না করি। আমি সবসময় এটা করি, কারণ আমার এটাই ভালো লাগে। দিয়ে দিলাম গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, এটা এলাচি, দিয়ে দিলাম জয়ত্রী, কারণ এটা মাংসটাকে সেদ্ধ করবে। দিয়ে দিলাম শাল, তো মানে শাল দারচিনি বলে, আমরা শালও বলি। তো গরম মশলা দিয়ে দিলাম কিছুটা। তো এদিকে আমি এটার এই গরুর মাংসটাকে মাখিয়ে তারপর আমি এবার এদিকে এই যে ফুটানো গরম পানি দিয়ে আমি হালিমের ডালটা, মানে ডাল চাল যে মিশানো মিক্সচারটা, ওইটা আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। তো এদিকে আমি সব কিছু মাখিয়ে বসিয়ে দিলাম, মানে চুলাতে গরুর মাংসটা আমি বসিয়ে দিলাম। তো এটাকে আমি কষিয়ে নেব। আর ওদিকে আমি পেস্টটাকে বেস্তা করে নিব, কারণ হালিমের পেস্টটা বেস্তা করে নিতে হয়। তো এই জন্য দিয়ে দিলাম বেশি পরিমাণ পেস্ট। লবণও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এই তো মনে করেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা হতে থাক, ওদিকে আমি মাংসটা আবার কষানোর জন্য আবার নাড়া দিয়ে দিলাম। তো একদিকে আমার মাংস চুলায়, আর একদিকে আমি পেস্টটাকে বেস্তা করে নিব। তো এই তো মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব, কারণ ভালো করে যে কোনো তরকারি যত ভালো কষাবেন অত বেশি স্বাদ পাবেন। তো এদিকে আর একটু পানি দিয়ে আমি আরেক কষানি দেব। তো এদিকে এই যে মনে করেন পেঁয়াজের বেস্তাটা একটু কালার আসছে, তবে আমার কাছে মনে হয়েছে আরও দরকার। পুরো মানে বেস্তাটা হয়নি, এই যে হয়ে গেছে। আমি বেস্তারও কিছুটা উঠিয়ে রাখবো। আর এদিকটায় দিয়ে দেবো গরুর মাংস, কিমা মানে ছোট ছোট পিস করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু রসুন বাটা, একটু আদা বাটা দেবো। তারপর আমি হালিমের মিক্স মশলা যেটা, সেইটা দিয়ে দেবো। এই তো হালিমের মিক্স মশলা দিয়ে দিলাম। 2 প্যাকেট রান্না করব, তো এই জন্য 2টা হালিমের মিক্স মশলা দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কষিয়ে নেব আমি। ভালো করে কষিয়ে, একবার কষিয়ে আর কি, অফ ক্যামেরায় কষিয়ে আবার একটু ঝোল দিয়ে দিছি। এটা আবার কষিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি মাংসটা সেদ্ধ হতে থাকুক, দিতে কষানি। এদিকে আমি শসাটা কেটে নিয়েছি, তারপর ধনেপাতা কেটে নিয়েছি, কাঁচামরিচও কেটে নিয়েছি। তো আমি ওইটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি একটু আদা কুচিয়ে নেব। তো আদাটা কুচিয়ে নিচ্ছি। আদাটা কুচিয়ে এটা ফ্রিজে রেখে দেব আমি, বা বাহিরে রাখি, ফ্রিজে রেখে দেব। যে আমি তারপর এদিকে তো কষানোটা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম মানে ঝোল দেওয়ার পর ওদিকে গরুর মাংসটা একটু মাঝে মাঝে লাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। তাই তো গরুর মাংসটা কষিয়ে নিলাম। এদিকে আমার মাংসটা ফুটে উঠছে। এখন আমি দিয়ে দিলাম হালিমের ডাল মিক্সচার, যেটা ডাল চাল মিক্সচার, তো সেটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এটা, কারণ যাতে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ এটাকে সেদ্ধ করতে হবে এবং ঘন করতে হবে, মানে মোটামুটি আপনার পরিমাণ মতো। এদিকে গরুর মাংসটা প্রায় হয়ে আসছে। এটা
হইলে আমি বন্ধ করে দিব। এখন আর একটু ঝোল আমি তারপরেই বন্ধ করব। এই তো হয়ে আসছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা শেষ রান্না। তো এদিকে আমি হালিম তো নিচ থেকে নাড়তে হয়, না হয় বাড়ি হবে। তো হালিম হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দিলাম একটু, মানে জামাইদের দেবো। আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন জামাই ২ জামাই আছে। মানে আমাদের খাওয়া শেষ না। আমার ২ জামাই আছে। জামাই মানে ভাসুরের মেয়ে জামাই আর ননানসের মেয়ে জামাই। তো তাদের দিচ্ছি।